এই সুন্দর কম্বো বক্সটা কিন্তু এবারই প্রথম গিয়েছিল আমাদের পেজ থেকে, এবং এইটা যিনি কাস্টমাইজ করেছিলেন তিনি অনেক অনেক কিছু চিন্তা করে অনেক সুন্দরভাবে জিনিসটা আমার সাথে বসে বসে অনেক দিন অনেক সময় লাগিয়ে এটা অর্ডার করেছিলেন। এই বক্সটা অর্ডার করার জন্য অনেক আমরা পিন্টারেস্ট অনেক কিছু দেখে অনেক টাইম ঘেটে আমরা এই বক্সটা অর্ডার করি, এবং এই বক্সটা অনেক সুন্দরভাবেই আমাদের সামনে আসে আমরা যেভাবে চেয়েছিলাম। আপনারা চাইলে আমার কাছে যোগাযোগ করতে পারেন। আসলে যারা চাচ্ছিলেন এই বক্সটা সম্পর্কে জানার জন্য আমাদের কাছে আপনারা চাইলেই জানতে পারবেন। আচ্ছা, এখানে কেকটা ছিল 1/2 পাউন্ড প্লাসের, একটু টল ছিল কেকটা, ভিতরে ছিল ভ্যানিলা ফ্লেভারের, আর এখানে একটু কুকি বা ভিন্টেজ থিম কেকটা ছিল। সো যেহেতু আমি পার্পল অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন রেখেছিলাম সব, সো কেকটা আমি পার্পল করেছিলাম, অ্যান্ড যেটা বক্স সেটা তো অবভিয়াসলি পার্পল ছিল দেখেছিলেন। আর বক্সের সাথে আর অনেক কিছু দিয়েছিল, এখানে পুরো একটা কম্বো সেট ছিল। বাট লাকিলি ওই দিন আমার দুইটা কেকের ডিজাইনই না সেম ছিল, সো এটা অনেক দেখতে ভালো লাগছিল, মনে হচ্ছিলো যাতে টুইন। এই যে নিচে যে কেকটা দেখতে পাচ্ছেন অল্প একটু, ওই কেকটাও এটার সেম ডেকোরেশন ছিল, তো মনে হচ্ছিলো একটা টুইন কেক। এই কেকগুলোতে আবার আমি ছোটো ছোটো বউ লাগিয়ে দিয়েছিলাম যাতে দেখতে জিনিসটা আরও অনেক কিউট লাগে। তো এখানে একটা ক্যান্ডেলও লাগাচ্ছিলাম, এটার সাথে কালার খুব পারফেক্টলি যাচ্ছিলো এই ক্যান্ডেলগুলো। আর এখানে আমি একটু এডিবল স্প্রে, গ্লিটার স্প্রে দিচ্ছিলাম। এটা খুব ভালো লাগে দেখতে আমার, বিশেষ করে রাতের বেলা এটা যখন ভিডিও করি তখন খুব ভালো লাগে দেখতে। আর এখানে এটা যদিও দিনের বেলা খুব একটা বোঝা যায় না, লসি ইফেক্টটা অনেক না দিলে বোঝা যায় না। আর এইটা ছিল আমাদের বুকে, টেডি উইথ বুকে। এখানে কিছু আমরা চকলেটও অ্যাড করছিলাম, বুকেটা নিয়ে আমি পরে কথা বলি। এখানে ডেয়ারি মিল্ক চকলেট ছিল, বিভিন্ন ধরনের ক্রিস্প চকলেট, ফেরারো রোচার, অনেক চকলেট ছিল। তো এই চকলেটগুলোর কম্বিনেশনে এটা পুরাটা আমি ফিল করে দিয়েছিলাম, যদিও এই চকলেটগুলো আমাকে ক্লায়েন্ট নিজে পাঠিয়েছিলেন যে এই চকলেটগুলো দেন। আপনারা চাইলে আমরা কিনে দিতে পারি, অথবা আপনারা নিজেরাও পাঠিয়ে দিতে পারেন, নিজেরাও ফিল করতে পারেন। বাট জিনিসটা একটা সুন্দর লাগে। আর এই প্রিঙ্গলসটা রেডের মধ্যে চেয়েছিল, তাই রেড দিয়েছি। বাট এটার পরপরই যে আরেকটা অর্ডার এসেছিলো সেইটা কিন্তু আমাদের কাছে গ্রিন প্রিঙ্গলসের অর্ডার এসেছিলো, তো ওইখানেও আরও অনেক কিছু অ্যাড করেছি। দেখবেন এই বক্সটা থেকে ওইটা একটু সামান্য বড় ছিল, খুবই সুন্দর ছিল। এই দুইটা বক্সই খুবই সুন্দর, বলার বাহিরে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আশা করি এরকম কম্বো বক্সগুলো দেখলে সবারই ভালো লাগে। অ্যান্ড এই বক্সগুলোতে কেক, চকলেটস, অর্নামেন্টস, বুকে, চিপস সব কিছু থাকে। অ্যান্ড এখানে এইভাবে আপনারা চাইলে ফটো দিয়ে দিতে পারি, এটা আপনাদের ইচ্ছা টোটালি। এভাবে ছবি অ্যাড করলে আমার যখন মনে হয় যে বক্সটা খোলা হয় তখন দেখতে খুব ভালো লাগে। আবার অনেকে লাইট অ্যাড করে নিতে চায়, লাইট অ্যাড করলেও জিনিসটা অনেক ভালো লাগে। এটা এক একজনের উপর ডিপেন্ড করে কে কেমন পছন্দ করে। এখানে যদি লাইটিং থাকতো আই গেস এটাও ভালো লাগতো, আর রাতের বেলা হলে আরও ভালো লাগে। লাইটিংটা আমার সবসময় অনেক ভালো লাগে। এখানে যে ছোটো লাইটগুলো থাকে এগুলো দিয়ে দিলে খুব ভালো লাগে খোলার পরেই। তো যাই হোক, এই যে আমি বক্স ক্লোজ করে দিচ্ছিলাম। এখানে এই বক্সটার আমার কাছে সম্পূর্ণ জাস্ট কোনোভাবে লাগিয়ে দিলাম। অ্যান্ড পিছনে আমার বুকে ছিল আর অনেক কিছু ছিল। তো এই বুকে বা এইগুলো করতে আসলে অনেক সময় লাগে। আমি কিছু স্প্রিঙ্কেলস দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আমার এই বুকের কথা বলি, এই বুকেটা করতে এত সময় লাগে, 1.5-2 ঘন্টা চলে যায় এই বুকেগুলো করতে। আর আমি ফুলের ব্যাপারে খুব চুজি, আমি যা ইচ্ছা তাই ফুল দিয়ে দিই না। আমার ফুলটা খুব পারফেক্ট হতে হয়, ভালো হতে হয়, তাহলেই আমি দিই। অ্যান্ড এই জন্য আমার কাস্টমাররা অনেক বেশি আমার বুকের উপর ভরসা করতে পারে, কারণ এই বুকেগুলো আমি খুবই কালারফুল অ্যান্ড খুবই সুন্দরভাবে করতে পারি। আর আমার কাছে মনে হচ্ছিলো ক্লায়েন্টের যে ড্রেস ওই অনুযায়ী আমি কিছু ফুলও রেখেছিলাম কালার কম্বিনেশনটা, এবং ক্লায়েন্টের ড্রেসটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমি এখানে ব্ল্যাক ফ্লাওয়ার অ্যান্ড হোয়াইট বুকে হোয়াইট ফ্লাওয়ার এগুলো রাখার ট্রাই করেছিলাম। তো মনে হচ্ছিলো যে খুবই সুন্দর হয়েছে, অ্যান্ড ক্লায়েন্ট খুবই পছন্দ করেছে, আমাকে জানিয়েছে অনেক ভালো লেগেছে এই থিমটা, অ্যান্ড সে সব স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। এইরকম একটা গিফট হ্যাম্পার যদি আপনাকে আপনার হাজব্যান্ড অথবা বয়ফ্রেন্ড অথবা প্রিয়জন কেউ দেয়, কত ভালো লাগে জিনিসটা চিন্তা করেন। যিনি পেয়েছেন বা যারা পেয়েছেন এই গিফটগুলো তারা অনেক বেশি হ্যাপি ছিলেন এবং অনেক বেশি পছন্দ করেছেন এই গিফট হ্যাম্পারগুলো। বুকের কথাটা তো কিছু বলারই নেই, বুকেটা খুবই বেশি কিউট ছিল। অ্যান্ড এরকম বুকে আসলে অনেক কস্টলি হয় এবং অনেক ভালোও লাগে দেখতে। সো আমি চেষ্টা করি একটু রিজনেবল প্রাইসের মধ্যেই জিনিসগুলো বানানোর। এই শুধু একটা বুকের দামই অনেক বেশি পড়ে যায়, বাট আমি সবসময় চেষ্টা করি। অ্যান্ড এই যে আমাকে ক্লায়েন্ট ছবি পাঠিয়েছিলেন, খুবই সুন্দর একটা ক্লায়েন্ট প্লাস সব জিনিসগুলো ওভারঅল।